এটি বেশ বলেছ গো, এটি বেশ বলেছ। যাই ওসব কথা ছাড়ো, তোমরা এতদিন কেমন করে কাটালে সেটা বল। আমরা বেশ ছিলাম গো। কিরকম কিরকম? উমা, টানা 6 মাস ধরে দেবদর্শন হলো যে, কখনো পঞ্চবটিতে, কখনো মায়ের মন্দিরে, কখনো ভাগীরথীর পাড়ে, আবার কখনো মন্দিরের চাতালে। কি রহস্য করছো বলো তো, কি রহস্য করছো? বাহ, রহস্য কেন? তোমার কি কোনো হুঁশ ছিল? অমনি তো পড়ে থাকতে এখানে ওখানে। আর সে কি সত্যি আমাদের দেবদর্শন নয়? দেবতা তার ইচ্ছে হলে দেখা দেবেন, নইলে দেবেন না। কিন্তু এখানে তো সেটি হবার জো নেই, একেবারে হাতে মজুদ। যার ইচ্ছে যখন ইচ্ছে যাও, দর্শন করে প্রণাম করে এসো। ভালো, তখন তো আমারও দর্শন চলছিল গো। তুমিও দর্শন করছিলে? হ্যাঁ গো, ওই ওই যা সব শুনতে হয়, ধর্মের অনুভূতি, শাস্ত্রের অনুভূতি। আসলে কি জানো, আসলে আসলে মনের সব গতি যখন থেমে যায়, তখনই মেলে নির্বিকল্প ঠাঁই, অদ্বৈত ভাব। যা সব তোমরা বলো, ওইসব পাচ্ছ। আর তখনই পাওয়া যায় আধ্যাত্মিক জগতের চিরশান্তি গো, আধ্যাত্মিক জগতের চিরশান্তি। তখন কি জগৎ সার এমন ভাবে ভুলে যেতে হয়? হ্যাঁ গো, কেমন জানো, ওই ওই ধরো ওই কাঁটা ফুটলো, তুমি সেই কাঁটাটা তোলবার জন্যে আরেকটি কাঁটা দিয়ে তাকে তুললে, তারপর দুটো কাঁটাই ফেলে দিলে। সেই রকমই গো, সেই রকমই। বাহ 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 বাহ, চমৎকার। অক্ষয়, অক্ষয়, এখনো বন্ধ হলো না? এ তো মহা মুশকিল রে। হ্যাঁ রে অক্ষয়, তোর ওই পঞ্চবটি সাধু যে বলেছিল তোকে ওষুধ দিয়ে যাবে, বলেছিল তো, এখনো দেয়নি? এ তো মহা বিপদ হলো রে। দাঁড়া দেখি মন্দিরের লোকজন আবার কোথায় গেল। দাঁড়া। ওই রে বাচ্চা, কোথায় গেলি? সাধু বাবা, এসো সাধু বাবা, এসো সাধু বাবা। এই দেখো, অক্ষয়ের কাশের সাথে রক্ত যাচ্ছে গো। যাবেই তো। সাধু বাবা, তুমি যে বলেছিলে ওষুধ আনবে, এনেছো? হ্যাঁ এনেছি। এই নে বাচ্চা, এসব জড়িবুটি, যখনই কাশি আসবে না, দুটো করে গুলি খেয়ে নিবি। নে। হ্যাঁ গো সাধু বাবা, যক্ষা টক্ষা কিছু নয় তো? ভয় পাচ্ছিস? না মানে সেসব রোগ হলে তো, সেসব রোগ বড় ছোঁয়াচে। হ্যাঁ ছোঁয়াচে তো বটেই, তা কি করবি? ওকে ফেলে পালাবি না ওকে গঙ্গায় ভাসিয়ে দিবি? শোন, এ রোগ ওর জাত থেকে টানা, সে তোদের জন্য নয়। কি জানিস, এ রোগ ওর দৈবী রোগ। ওর কাকা
দেব অবতার মানিস যাকে তোরা, রামকৃষ্ণ, এ রোগ তার থেকে টানা। তোরা পাবি কি করে? ন্যাস, প্রাণায়াম এসব অতিমাত্রায় করলে এইরকম হয়। এই বয়সে তো মাত্রা রেখে চলতে হবে রে বাছা। কেন রে অক্ষয়, কেন করিস সেসব? না করলে খুড়ের মতো সাধক হবো কি করে রাঘব দাদা? সাধক হবি, তবে সব দিক দেখে শুনে চলতে হবে তো। সবাই কি সবকিছু করা চলে? ভগবানকে ডাকবি, ভগবানের পথে চলবি, দেখবি একদিন নিশ্চয়ই তাহলে সাধক হবি। আর তাছাড়া তোর ভয় কি রে? তোর কাকা তো পথ চলে চলে পায়ের ছাপ রেখেই যাচ্ছে, তুই শুধু সেই দাগ দেখে রাখ। ওরে ভাই, তোরা ওর একটু খেয়াল রাখিস, একদম ওকে একা ছেড়ে রাখিস না। যা বাচ্চা, মন্দিরের ঠান্ডা খোলা জায়গায় গিয়ে বসে থাক। যা বাচ্চা, যা যা। সাধু বাবা, তুমি ওর লক্ষণ টক্ষণ কিছু খারাপ দেখলে নাকি? কেন এসব কথা বলছিস কেন? তুমি যে ওকে খুঁটিয়ে খুঁটিয়ে বারবার দেখছিলে তাই বললাম। বাচ্চা যখন পৃথিবীতে আসে তখন ওর গর্ভধারিণী মা চলে যায়। সাধু বাবা, ওর বাবা কখনো ওকে কোলে নেয়নি। ওর বাবা বলতো এই বাচ্চার উপর মায়া বাড়িয়ে লাভ নেই, ও খুব দুঃখী বাচ্চা রে। সাধু বাবা, তুমি এসব কথা? ও খুব জেদি আর ভগবত বিশ্বাসী। তুমি এসব কথা জানলে কি করে সাধু বাবা? সাধু বাবা, সাধু বাবা! চেঁচাচ্ছিস কেন বেকার? তুমি এসব কথা কেন বলছো সেটা তো বলে যাও। আরে ওর কাকা আমাকে সবকিছু বলেছে, তাই। কি দেখছিস? মা, মা, ত্রিজগৎ প্রসবিনী, জগতের রাজ্ঞী, শক্তি প্রতীক, বিশ্বজননী। সব সব রে, সব। খুড়ো তুমি নাকি দেখেছ? কেন রে, তুই তো দেখছিস? খুড়ো, মা তোমার সঙ্গে কথা বলেন? মা তোমার হাতে খান? মা তোমার সঙ্গে খেলা করেন খুড়ো? হ্যাঁ রে, তাই তো, তাই। আমাকে আমাকে দেখাবে খুড়ো? ও কাউকে দেখানো যায় না রে। দেখতে দেখতে চাইতে হয়, ডাকতে হয়, ভালোবাসতে হয়, নির্ভর করতে হয়। শ্রীরাম কৃষ্ণ